রাসূল সর্বপ্রথম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। আরো জোরে। তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো প্রকৃতি নাবিকুম চিন্তা লাভ অফ দ্য প্রকৃতি, নবীর ভালোবাসা শিখাও। অপরটি আহলে বাইতিহি প্রিন্স ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সন্তান নবীর প্রেম শিখাইছে না, আহলে বাইতের প্রেম শিখাইছে না, কোরআন তেলাওয়াত শিখাইছে নাও শিখাইছেন লড়র বড়। জি ঠিক না বেটি? আগে প্রত্যেকদিন সকালে আমরা কোরআন, বিশেষ করে আমরা যদি সকালে কোরআন শরীফ না পড়তাম মা পিটাইতো দইরা। জি আর এখনকার মারা তো ছেলে হইলে কয় আলালের ঘরে দুলা লাইছে, আর মেয়ে যদি হয় কয় আসমানি গজব আইছে। কথা বল না কেন? আর আমার নবী বলতেছে যেই বাবা মার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। যিনি হাদিস বর্ণনাকারী রাবী তিনি বলেছেন আমি নবীকে একটার কথা বলিনি, যদি একটা কন্যা সন্তানের কথা বলতাম তাহলে একটা কন্যা সন্তানের বাবা মাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা দিত। আপনার এক ডজন পোলা হইলেও জান্নাতের খবর নাই যদি মানুষ না বানাইতে পারে। জি কথা বলেন না কেন? এই যুগে কিন্তু ছেলেদের চাইতে মেয়েরাই গিয়ে। কথা বলেন না কেন? পড়াশোনার ক্ষেত্রে মেয়েরা মনোযোগী, চাকরি করার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন। পিতা মাতার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন না কিন্তু? আমি ছেলেদেরকে বলছি ধ্বংস হয়ে যাবে পিতা মাতা প্রতি অবহেলা। আমি তোমাদেরকে একটা হাদিস ছোট্ট করে বলবো। আল্লাহ যদিও কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে এক ব্যক্তি প্রশ্ন করলেন নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি তখন বললেন যে ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো নবী গো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জি আপনি অন্য 8-10 জন মানুষের মন ভাঙেন, আমি বলি না। মায়ের জন্য বাবার জন্য যদি কারো মন ভাঙতে হয় সেটা ভেঙে দেন, কিন্তু তারপরেও বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না। কারণ প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি উই শুড হবি আওয়ার ফ্রেন্ডস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আর প্রত্যেকটা পিতামাতার উচিত হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? বাবা মা যদি শুরুতে সন্তানের দায়িত্বটা যত্ন সহকারে পালন করে, এই সন্তানটাই কিন্তু একটা সময় বাবা মাকে তার সন্তান মনে করে কোলে তুলে নেয়। বোকামি কিন্তু বাবা মার আছে না নাই? আছে। আর জোরে বলে আছে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, বাবা মাকে ভালোবাসতে হবে। এক জনৈক ব্যক্তি এসে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করতে চায়। কথা বুঝে নেবেন। কি করতে চায়? খরচ করতে চায়। আমার আব্বা মোবাইল কিনে যে ছেলেটা, আমার মনটা কইতেছে তার মোবাইলটা নিয়ে কুমিল্লা চলে যেতে। কারণ এইসব অমনোযোগী ছেলেদেরকে দিয়ে কোনো কিছু আশা করা যায়